মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে সকাল থেকে আমাদের এখানে হচ্ছে বৃষ্টি, সেই জন্যে মন মেজাজ ভালো লাগছে না। বৃষ্টি হলেও প্রবলেম, বৃষ্টি না হলেও প্রবলেম, কিন্তু এত বৃষ্টি ভালো লাগে না। সকালে কাজবাজ করতে তো ইচ্ছাই করে না বৃষ্টিতে। এখন আমি বানিয়েছি রুটি সকালবেলা। আজকে সকালবেলা রুটিটা খেয়ে নেবো, তারপরে দুপুরে রান্না করব। দুপুরবেলা কি করব বুঝে উঠতে পারছি না। সকালে রুটিটা তো আগে খাই, রুটি আর সাদা আলুর তরকারি, এই দিয়ে হবে আমার ব্রেকফাস্ট। তাহলে চলুন ব্রেকফাস্টটা করে নিই। এই হচ্ছে আমার টিফিন। তাহলে বারান্দায় বসে ব্রেকফাস্ট করবো। চলুন। লাইটটা নেওয়াবো ভেবেছিলাম, নেমাবো না, এত অন্ধকার, লাইট নেওয়ালে চলবে না। বারান্দায় গিয়ে দেখাবো বারান্দার কি অবস্থা। এদিকে রাস্তায় জল থই থই করছে। দাঁড়ান দেখাচ্ছি কি অবস্থা। দেখুন কিরকম মেঘলা ওয়েদার। এদিকে ওয়াইফাই কানেকশন ফেল হয়ে গেছে, বারবার একই কথা বলছে। এই দেখুন, শুনছেন? খুব বাজে ওয়েদার আজকে। ব্রেকফাস্টটা করিনি, বুঝেছেন? ব্রেকফাস্টে আরেকটা জিনিস রেখেছি। আরে বাবা, ফ্যান চালিয়ে, লাইটের বদলে ফ্যান চালিয়ে দিয়েছি। আজকে আর এখন ফ্যান লাগবে না। আর একটা জিনিস আছে, সেটা হলো এই যে মেয়োনিজ লাগিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন? এই আলুর তরকারি রুটির মধ্যে মেয়োনিজ লাগিয়ে নিয়েছি। এতে একটু শশা হলে ভালো হতো, শশা নেই, আর কিছু করার নেই। পেঁয়াজ দিয়ে এটাও কিন্তু খেতে ভালো লাগে সকালবেলা। আর আরেকটা রুটি, এই রুটিটা খাবো তরকারি দিয়ে, আর এটা খাবো শশা আর ছাড়া মেয়োনিজ আর পেঁয়াজ দিয়ে। তাহলে রুটি খাওয়াটা স্টার্ট করে দিই, বুঝেছি? সাদা আলুর তরকারি দিয়ে রুটি খাবেন, খুব ভালো লাগে খেতে। আমার তো খুব ভালো লাগে। তার মধ্যে একটু শশা পেঁয়াজ যদি যোগ করে নেওয়া যায় না, খাওয়াটা আরও জমে যায়। আজকে আর তরকারি কিছু রান্না করবো না, ভাবছি চালে ডালে খিচুড়ি করে নেবো দুপুরবেলা। এই ওয়েদারে খিচুড়ি খেতে ভালোই লাগে। ঘরের কাজ করে খিচুড়ি বসিয়ে দেবো, আর তার সাথে যদি কিছু ঘরে থাকে সেই করে নেবো, তাহলে আমাদের খাওয়া হয়ে যাবে। এগুলো সব পড়েছিস? হ্যাঁ। আর এ পাশেরটা? হ্যাঁ। যেগুলো হচ্ছে পড়ে নে, 11টা বাজে, আমি রান্না করতে যাবো। আমি এক পয়েন্ট একটু দেখে নিস, এখানে খুলে রাখলাম। গুড আফটারনুন। দুপুর এখন 1টা বাজে। আমাদের খিচুড়ি রান্না হয়ে গেছে। আজকে আর কিছু করবো না, আগেই তো বলেছিলাম। খিচুড়ি রান্নাটা করে ফেলেছি। আর এখন আমি একটুখানি দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, একটু বেগুন ভাজবো। আর খিচুড়ি তো প্রেশার কুকারে করেছি, গরম থাকবে, এখন খুলবো না। আর এই যে এই আলুটা ভাজবো। আর তার সাথে থাকবে কোথায় গেলি? এই যা পড়েই গেল। তার সাথে থাকবে এই যে পাঁপড় ভাজা। এই পাঁপড়টা ভাজবো। পাঁপড়টা তেলে ভাজবো না, পাঁপড়টা মাইক্রোওভেনে ভেজে নেবো। একটু স্টাইল করে বলে না, রোস্টেড পাঁপড়, সেটাই ভাজবো। তারপরে খাওয়া দাওয়া করবো। তাহলে চলো রান্নাটা করে নিই। খিচুড়ির সাথে আলু ভাজা বেগুন ভাজা খুব ভালো লাগে, তাই জন্য আর কিছু মাছ ভাজা টাজা করিনি। এখানে আলু ভাজা হচ্ছে, আর মাইক্রোওভেনে পাঁপড় ভাজা বসিয়েছিলাম, সেগুলো দেখি হয়ে গেছে, কিন্তু আরেকটুখানি দিয়ে দিই। দুপুরবেলা এই বর্ষার ওয়েদারে খিচুড়ি খেতে দারুণ লাগে, তাই জন্যই আজকে খিচুড়ি করেছি, আর অন্য কিছু ঝামেলা করিনি। আগে এগুলো নামিয়ে টামিয়ে নিই, তারপরে আবার কথা বলবো। দুপুরের খাওয়া রেডি হয়ে গেছে, সবাইকে দিয়ে দিই। খিচুড়ি, বেগুন ভাজা আর আলু ভাজা। চলে এসো সবাই। এই তোমরা সবাই খেতে আসো, আমি খেতে বসে গেছি। কিন্তু গরম খিচুড়ি, বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না।
মিশি চলে আয়। দেখো এটা কি বলো তো, রসুন দিয়েছিলাম, একটু রসুন খেয়ে দেখো, গোটা রসুন। মুসুরির ডালে গোটা রসুন ভালো লাগে, ছাড়তে পারছি না। ঋষি খাবে না? সবটা তোমায় দেবো নাকি? আমি তো কই না, রসুন খা, গা হাত পা ব্যথা হবে। মা করতো দেখতাম। না না তুমি খাও। ভালো লাগে না তো? না ঠিক আছে, বেশি ভালো লাগবে না, তুমি একটু না, আমি একটু বেগুন দাও। নিয়ে নাও, আমার এখান থেকে নিয়ে নাও, আমি পরে দিয়ে নিয়ে আসবো। বর্ষার মধ্যে খিচুড়ি খেতে ভালো লাগছে না? না খিচুড়ির সাথে বেগুন ভাজাটা আলাদা লেভেল। কেন বলো? কেরালা থেকে আসার সময় স্টেশনের ওখানে সব খিচুড়ি কিনে খেলাম। খিচুড়ি কিনে খেলাম না? খিচুড়িও কিনে খেতে হয় মাঝে মাঝে। বিকেলে যাবো না? শুরু হতে না, আজকের মতো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। খিচুড়ি ঠান্ডা হয়ে যাচ্ছে, তাহলে টাটা, সবাই ভালো থেকো আর সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করো। বাই বাই। টাটা।